সুযোগ্য শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান সাহেব এবং আমাদের সামনে আরও উপস্থিত আছেন আমাদের অভিভাবক সদস্যবৃন্দ, বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাক্সিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আরও আমাদের আস্তায় গ্রাম আমার সামনে উপস্থিত আমার গ্রাম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকের এই বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং শহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে আমি বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি কোরআনে ৬৬৬৬ আয়াত থেকে একটি আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি এবং কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলে এই দুইটা বিষয়ের উপরে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করছেন ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? কখনোই না, তারা কখনোই না। যারা জানে, তোমরা জানার জন্য এখানে এসেছো। আর কে হাল ইয়াস্তাউল্লাযিনা, আল্লাহ প্রশ্ন করেছেন ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? আর আমরা আস্তায় গ্রাম যারা রয়েছি তোমাদেরকে জানার জন্য, দেওয়ার জন্য, তোমাদেরকে শেখানোর জন্য আমরা এখানে অবস্থান করেছি। সরকার গভর্নমেন্ট কী করছে, আমাদেরকে লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছে শুধু তোমাদেরকে আমাদের মতো করার জন্য এবং আমাদের চাইতে আরও উপরে ওঠার জন্য। কারণ আমাদের বাইরা সাবেক ছাত্ররা এখানে অধ্যক্ষ সাহেবকে ফোন করে এই বছর কয়েকজন ইউনিভার্সিটির চান্স পেয়েছে, বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্ররা। এটা কিন্তু আগে ছিল, ইদানিং একটু মান কমে গেছে। আমার আস্তে গ্রাম তার বক্তব্যের মধ্যে বলেছেন মান কমার ক্ষেত্রে অভিভাবকটা এই জন্য লাইবিলিটি। কারণ আপনার সন্তান গতকালকে পরশুদিন আমার ক্লাস 10-এর 10 জন ছাত্র কী করছে, আপনার এরপরে চলে গেছে, এই লেজারের পরে চলে গেছে। কোনো গার্ডিয়ান এই পর্যন্ত ফোন দিয়েছি, ফোন রিসিভ করে নাই, ব্যাকও করে নাই যে কেন ফোন দিয়েছি। গার্ডিয়ানদের অচেতনতার কারণে এই অবস্থা হয়েছে। কেন আমার সন্তান অভিভাবক থেকে সাথে সাথে আমাদের কাছে দরকার ছিল, জিজ্ঞাসা করার দরকার ছিল যে আমার ছেলেরা চলে গেল কেন, বাকি ঘন্টা মাদ্রাসাটা এখন চলতেছে। এটা শুধু অভিভাবকদের কারণে। আর হুজুরের বক্তব্য দিয়েছেন যে ক্লাস 7 থেকে শুরু হয়ে যায় আমাদের এখানে মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারটা। অতএব আমরা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অধিকাংশ অভিভাবক এখানে আসছেন আর আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক দৃষ্টি আকর্ষণ করছে তোমাদের। কারণ ওই যে জানে, তোমরা জানার জন্য এসেছো, তোমাদের কাজ হচ্ছে আমাদের শিক্ষক থেকে আদায় করা। যেমন আলহামদুলিল্লাহ আমি 21 সাল থেকে এখানে অবস্থান করেছি, 2 মিনিট 3 মিনিট অতিবাহিত হলেই ছাত্রীরা আমার কাছে যায়, তারা এ থাকে হুজুর আমাদের ক্লাসের টিচার নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো দিক এটা, তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য হয়েছে। তো তোমরা যে বলছি এটা হচ্ছে কি, তোমাদের কি শিক্ষার সামান্য আলেম পর্যন্ত আছে, এই জন্য তোমরা এখানে আলেম পর্যন্ত, তোমাদেরকে আমরা দোয়া করছি তোমরা কি ফাজেল ক্লাসে যাবে বা আলেম পরীক্ষা দেওয়ার পরে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ট্রাই করবে। অতএব সেখানে ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করে তোমরা উচ্চতর ডিগ্রি অর্জন করবে, এটা হচ্ছে আমাদের জন্য কামনা, এটা হচ্ছে আমাদের জন্য সম্মান। আমার এক ছাত্র ফাজিল মাদ্রাসার সহকারী প্রভাষক, সহকারী অধ্যাপক আমার পায়ে ধরে সালাম করে ফেলতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, হ্যাঁ, তার অবস্থা দেখে। আর তুমি কে আমার পায়ে ধরে সালাম করছো? বুঝে আমি আপনার ছাত্র, আর কি পাওয়ার আছে আমার আর জন্য। আবার কুমিল্লা আজহার আলিম মাদ্রাসা, তাও এক ছাত্র আরবি প্রভাষক, আমি বিশ্ব রোড দিয়ে আপ ডাউন করি, ওইখানে আমাকে পাইছে, ওইখানে পায়ে ধরে আমাকে, এত মানুষ বলতে নাই, ওইখানে আমার পায়ে ধরে আমাকে সালাম করছে। তা আর কি পাওয়ার, আমাদের পাওয়া যতটুকু অতটুকু পাইলে আমরা আলহামদুলিল্লাহ। এইটুকু শিক্ষক আর বেশি কিছু চায় না, ছাত্রদের থেকে টাকা পয়সা চায় না, আমরা চাই শুধু সম্মান। শিক্ষক শুধু চায় ছাত্রদের সম্মান। তোমরা এখান থেকে আসা যাওয়া করে, আমাদের মাস্টার আলামিন সাহেব বলেছেন সাইকেল দিয়ে চলে যাও, মনে হয় শিক্ষকের কাদের উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে যাবে। আদবের কিছু ঘাটতি আছে। আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমার এলেম কম থাক, বিদ্যা কম থাক, তোমার আমল কম থাক, তোমার কি থাকতে হবে? আমলটা বেশি থাকতে হবে, তোমার আদবটা বেশি থাকতে বলছে। এই আদবটা হচ্ছে
কি স্বর্ণ রূপা চাঁদের চাইতে আরও খুব মূল্যবান। গত বিদায় অনুষ্ঠানে মনে হয় আমাদের সহকারী প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় জামাল স্যার তোমাদের অনেকগুলো দৃষ্টি আকর্ষণ করেছে। আমি স্যারকে ওই দিনও ধন্যবাদ দিয়েছি, আজকেও ধন্যবাদ জানাই। বাস্তব বক্তব্য উনি উপস্থাপন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ আল ওলামা ওয়ারাসাতুল মান সালাকা হাদিসের অনুবাদ দিলাম আমার বক্তব্য, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি দ্বীনি ইলম সংগ্রহের জন্য রাস্তা চলাফেরা করে, আল্লাহ রসুল বলছেন সাহহালাল্লাহু তারিকাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। অতএব আমি মনে করি তোমাদের জন্য জান্নাতের তোমরা সব গবেষণা করবে, অ্যানালাইসিস করবে, তোমরা মোতালেয়া করবে, তোমাকে তাফাক্কুর তাদাব্বুর করবে, তাহলে তোমাদের চিন্তা বিকশিত হবে। এই জন্য অধিক গবেষণা করে এক একটা লফজে এলমে রাহার গেজনায়াবি তানাবাদারি শাসকে সাল এলম ফাং জমে খাতে ফুললে হাল। হ্যাঁ, লফজের তাহকিকে তাসুমি মারে খেদমতে উস্তাদ পায়ের হাম সবক খানে মুদাম লফজরাহ তাহকিকে তাসুমি মরদে কামাল। সেটা ইংরেজি লফজ হোক, ইংরেজি ওয়ার্ড হোক, আরবি ওয়ার্ড হোক, সেটাকে তোমাদেরকে একদম তেন্ন করে কি করতে হবে? বের করতে হবে। এই শব্দটা এমন হলো কেন? এইটার নাম হচ্ছে কি তাহকিক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।